চলো আজকে দেখাই আমি কিভাবে শাপলা ভাজি খাই। তো শাপলা ভাজি 3-4 ধরনভাবেই খাওয়া যায়। তো আজকে আমি দেখাবো আমি আজকে কিভাবে রান্না করব সর্ষে বাটা দিয়ে। তো এখানে আমি শাপলাগুলো সুন্দর করে বেছে নিয়েছি, আর দেখো আমি কিভাবে একটা একটা করে সুন্দর করে বাছতেছি। আর এটা কিন্তু আমি অনেক দ্রুত বাছতে পারি, যদিও এডিটিং করা। তারপরে এখানে আমি সরিষার জন্য নিয়েছি সরিষা, লবণ আর মরিচ। এটা দিয়ে আমি সুন্দর করে বাটবো। তো আমার কাজে যে সাহায্য করে ওই আপায় মানে বাটতেছে। আর এখানে আমার একটু সরিষা কম হয়ে গেছিলো, তাই আমি আর একটু সরিষা অ্যাড করেছি। আর এটাকে সুন্দর করে বাটতে হবে। তোমরা চাইলে একটু চিনিও অ্যাড করতে পারো, কিন্তু আমার চিনিটা দরকার নাই, লাগে না, তাই আমি চিনিটা অ্যাড করিনি। তো এখানে খুবই সহজ রান্নাটা, তোমরা শুধু দেখলেই হবে। তোমরা বাসায় এগুলো ট্রাই করো, আমি জানি তোমরা খাও। তারপর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কিভাবে খাই। তো এখানে তেল দিয়ে দিলাম, তারপরে এখানে হলুদ আর মরিচ দিয়ে দিলাম, আর লবণ দিয়ে দিলাম। আর এটা কিন্তু আমি হাই হিটে রান্না করব। আর যদি আপনি গরম তেলের মধ্যে হলুদটা দিয়ে শাপলা দেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসে। এটা দেখতেই পাইতেছেন যে খুব সুন্দর একটা কালার আসছে। আর শাপলা রান্না করতে বেশি সময় লাগে না। আর আমি কিন্তু পুরো হাই হিটে রান্না করেছি, একদমই ঢেকে দিইনি। আর একটু পরপর নাড়তেই ছিলাম, মানে এটা রান্না করতে অনেক কম সময় লাগে। তো শাপলাটা আমার মোটামুটি অর্ধেকের বেশি হয়েই গেছে। এরপরে আমি এখন সরিষা বাটাটা অ্যাড করব। তো ওই আপাকে বলছিলাম আপনি একটু আমাকে হেল্প করেন, সরিষা বাটাটা দিয়ে একটু নেড়ে চেড়ে মাখিয়ে নিন। তো এই যখন শাপলাটা হয়ে যাবে শেষ পর্যায়ে কিন্তু এই সরিষা বাটাটা দিতে হবে। তো সরিষা বাটা দিয়ে আমি জাস্ট মিশিয়ে নেব। এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। মোবাইলে যতটুকু দেখতে পাইতেছেন স্ক্রিনে, অতটুকুই আমি নাড়াচাড়া করে নিছি। এর বেশি কিন্তু আমি আর মানে রাখিনি, কারণ এটা জাস্ট মাখিয়েই নামাইলে হয়ে যাবে। অনেক সময় তিতা হয়ে যায় কিন্তু। তো এই দেখো নামানো হয়ে গেছে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো ওই আপাটা আমার বাসায় তো সকালে নাস্তা করে, তো এই জন্য তাকে আমি খাওয়াইছি। সে বলতেছে এত মজা হয়েছে, কি বলবো আপা।